नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद लाख लाख शुक्र সেই মহান রব্বুল আলামিনের যিনি দয়া করে আমাদেরকে তার শ্রেষ্ঠ হাবিব কুল কায়নাতের রহমত रहमत लिल आलमीन सरकार दो आलम हज़रत मोहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत हওয়ার खुशनसीब दान करेছেন। सम्मानित आशिके रसूलेरा आपनारा जानेन 25 डिसेम्बर सारा विश्वेर मानुषेर जन्य बड़ोदिनेर उत्सव धूमधामेर साथे पालित হয়েছে। যদিও অনুষ্ঠানটা খ্রিস্টানদের, কিন্তু অনুষ্ঠানটা এমনভাবে পালন হয়েছে যে সারা জগৎবাসীর। এরকম কি মনে হয় না? আশিকে রাসূলেরা আল্লাহ দয়া করে আমাদেরকে খুশনসিব দান করেছেন। আমরা কুল কায়নাতের रहमत लिल आलमीনের অনুসারী হওয়ার উম্মত হওয়ার নসিব আমাদের হয়েছে। আমাদের অজ্ঞতার কারণে, আমাদের নির্বুদ্ধিতার কারণে আমরা মহামানবদের জন্মদিনের কি গুরুত্ব, কি মাহাত্ম্য, কি বরকত আমরা অবগত নই। ফলে আমরা বিভ্রান্তির মধ্যে আটকে পড়ে গিয়েছি। আশিকে রাসূলেরা এই বড়দিন খ্রিস্টান ধর্মের ছোট বড়, ধনী গরিব, আমির ফকির সর্বশ্রেণীর মানুষের জন্যই বড়দিন সবচেয়ে বড় আনন্দের দিন। সত্য নয় কি? হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তার জন্ম, তার মৃত্যু, তার পুনরুত্থান বরকতময়। কোরআনে কথাটা বর্ণিত হয়েছে। আশিকে রাসূলেরা মহামানবদের জন্ম, মহামানবদের মৃত্যু আর মহামানবদের পুনরুত্থান যেহেতু বরকতময়, সেহেতু তাদের এই শুভ জন্মদিনকে কোনো ব্যক্তি বা অনুসারীরা যদি শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে উদযাপন ধুমধামের সাথে করে থাকে, আনন্দ উপভোগ করে, এতে আল্লাহর প্রেরিত মহামানব তার ওই অনুসারীর উপরে খুশি হন। তিনি খুশি হলে রাব্বুল আলামিনও খুশি হন। রাব্বুল আলামিন খুশি হলে তার সমাজে, পরিবারে, সংসারে, দেশে বিদেশে অশান্তি থাকতে পারে না? থাকতে পারে? হযরত ঈসা আলাইহিস সালামকে বেথলেহেমে পাঠানো হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম ইসরায়েলের বেথলেহেমে, জেরুজালেমের বেথলেহেমে প্রেরিত হয়েছিলেন। আর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। রাসূলের শানে রাব্বুল আলামিন বলেছিলেন, পবিত্র কোরআনে যা বর্ণিত হয়েছে তা এরকম যে সমগ্র নবী রাসূলকে আল্লাহ একত্রিত করে দুনিয়াতে প্রেরণ করার আগেই আল্লাহর সামনে হাজির করে, রাসূলকে হাজির করে বলেছিলেন, উনি যে আমার শ্রেষ্ঠ হাবিব, আপনারা আপনাদের স্বজাতির কাছে গিয়ে জগতে প্রকাশ করবেন কি, পরিচয় দিবেন কি? সমস্ত নবী, সমস্ত রাসূল শ্রদ্ধার সাথে মাথা নত করে আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন, দয়াময় হযরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার শ্রেষ্ঠ হাবিব, আপনার শ্রেষ্ঠ বন্ধু, জগতে আমাদের জাতির কাছে আমরা প্রকাশ করব। অঙ্গীকার করার পরে রাব্বুল আলামিন বলেছিলেন, তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম। তারপরে আদম থেকে শুরু করে
পর্যায়ক্রমে একের পর এক নবী রাসূল প্রেরণ করা হয়েছে। নবী রাসূলগণ জগতে আগমন করে মানুষকে যেমন মুক্তির পথ বলে দিয়েছেন, পাশাপাশি আল্লাহর শ্রেষ্ঠ হাবিব হজরত মুহাম্মদ মুস্তাফা সেই সংবাদও দিয়েছিলেন। আশিকে রাসূলেরা পরম সৌভাগ্য, আমরা আল্লাহর শ্রেষ্ঠ হাবিব রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার খুশনসিব লাভ করেছি। আর পরম দুর্ভাগ্য হয়েছে আমাদের মতো নির্বুধ, মুসলমানদের মতো বর্বর, মুসলমানদের মতো নির্বুধ জাতি আল্লাহর জগতে আর রাখে নাই। আমরা শ্রেষ্ঠ, অথচ আমরা সবচেয়ে নির্বুধ। কারণ যাদের জন্ম এবং যাদের মৃত্যু, যাদের পুনরুত্থান মানুষের পরিত্রাণের জন্য হয়, আমাদের মুসলমানদের মধ্যে একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী যারা ধর্মের কথা বলেছে, তারা কিন্তু ঈদে মিলাদুন্নবী আসলে বলতে শুরু করে এই ঈদ আবার কোন ঈদ, বলে না চিৎকার দিয়ে বলতে থাকে রাসূলের জন্মদিন পালন করা শিরক বেদাত, বলে না। আশিকে রাসূলেরা যারা মুসলমানের কুলে জন্ম নেয়, যারা রাসূলের উম্মত দাবিদার হয়ে ইসলামের মুখোশ পরে বলে মহামানব রাসূলের জন্মদিন শিরক বেদাত, এরা কি আসলে রাসূলের উম্মত? কি বলেন? আমাদের এই অজ্ঞতার কারণে, এই নির্বুদ্ধিতার কারণেই আমাদের আফসোস করতে হয়। আজ এই নির্বুদ্ধিতার কারণে, অজ্ঞতার কারণেই বিশ্বজুড়ে মুসলমানরা চরম দুর্দশায়, চরম নির্যাতনের শিকার হচ্ছে। আরও হবে, আরও শাস্তি দেওয়া হবে মুসলিম জাতিকে। কারণ এই জাতি তার নেতাকে ছেড়ে দিয়েছে, নেতার আদর্শ ছেড়ে দিয়েছে, তাদেরকে শায়েস্তা করতে হবে। শায়েস্তার জন্যেই আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উপরে অশান্তি, এই গজব চলে আসছে। আশিকে রাসূলেরা এই পরিস্থিতিতে আমরা যদি চেষ্টা করে মুসলমানদেরকে আশিকে রাসূল বানাইতে পারি, আমরা যদি চেষ্টা করে ঘরে ঘরে আশিকে রাসূল সৃষ্টি করতে পারি, তাহলে আমরা হয়তো আল্লাহর কুপানল থেকে আশ্রয় পাব, রক্ষা পাব রাহমাতুল লিল আলামিনের বরকতে। সত্য নয় কি? আশিকে রাসূলেরা আজকে গর্ব হয় কে কোন ডিগ্রি নিয়ে পাস করে, কোন ক্লাস পেয়ে নায়েবে রাসূল হয়েছে। চরিত্রের দিকে তাকায়া দেখেন, নায়েবে রাসূল না, এগুলো নায়েবে শয়তান। নায়েবে রাসূল হলে তো রাসূলের গ্রান তার থেকে বের হইতে হবে। পানিতে কচুরি হয়, কচুরির ফুল দেখতে সুন্দর, কিন্তু বেলি ফুল আর কচুরির ফুল কি একই ফুল? কচুরির ফুলে কি গ্রান হয়? ইসলামটা কি ওই রকম মুখোশের, জুব্বা পাগড়ি ডিলাগুলুফের? না, ইসলামের ভিতর থেকে কিছু গ্রান বের হবে। রাসূল যে গ্রান দিয়ে গিয়েছিলেন প্রেমের, রাসূল যে গ্রান দিয়ে গেছিলেন রাব্বুল আলামিনের, রাসূল যে আদর্শ দিয়ে গেছিলেন সালাতে আল্লাহর দিদারের, সেগুলা গেল কোথায়? সেই নিয়ামত হারানোর কারণে শুধু মুখোশ পরা নায়েবে রাসূল আর মুখোশ পরা মুসলমান, এই কারণেই গজব দেওয়া হচ্ছে, আরও দেওয়া হবে। এই পরিস্থিতিতে বাঁচতে হলে একটাই পথ, আমাদেরকে আশিকে রাসূল হইতে হবে। আশিকে রাসূল না হওয়া পর্যন্ত এই গজবের কুপানল থেকে আমরা বাঁচতে পারবো না, বাঁচার কোনো সুযোগ নাই। এই নির্বুধ জাতির চরিত্র হচ্ছে এরা বিজ্ঞান বিশ্বাস করে না। মুসলমানরা বিজ্ঞান বিশ্বাস করে না, বিশেষ করে মুসলমানদের ধর্ম প্রচারকরা বিজ্ঞান বিশ্বাস করে না। বিজ্ঞান হলো নাস্তিকদের, নাস্তিকরা বিজ্ঞানের জন্ম দিয়েছে। অথচ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কুরআন বিজ্ঞানময় গ্রন্থ, এই কুরআন কি নাজিল হয়েছে নাস্তিকদের কাছে না মুসলমানদের কাছে? তাহলে কুরআন যদি বিজ্ঞানময় গ্রন্থ হয়, বিজ্ঞান বিশ্বাস করলে কাফের হয়ে যাবে যারা বলে, এরা কি নির্বুধ নয়?
এই নির্বুদ্ধের পাল্লাই পড়ে মুসলিম জাতি ধরাশায়ী হয়েছে। আশিক রাসূলেরা, মুসলমানরা যখন বিপদে পড়ে ছুটে যায় ইমামের পিছনে, দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন। কিন্তু যে দোয়া করে, যার জন্য দোয়া করে, দুইজনই সমান। অবস্থা এমন হয়েছে যে এই দোয়ার আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো সুযোগ নাই। বিপদগামী দোয়া করলে এই দোয়া আল্লাহর কাছে যায় না। ফলে আমরা বিপদে পড়ে দোয়া করে আমাদের বিপদের হাত থেকে আমরা বাঁচতে পারছি না। সত্য না মিথ্যা বলেন তো? আশিক রাসূলেরা, এই কারণেই আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা আশিক রাসূল এবং রাসূলের খাঁটি নায়েব, আমরা রাসূলের উত্তরসূরি। আমরা প্রমাণ করে দিতে চাই, রাসূলকে মানলে, রাসূলের নির্দেশ মতো চললে, রাসূলের আশিক হইলে তার অশান্তি থাকতে পারে না। খ্রিস্টানদেরকে যদি আমরা কাফের বলি, যদি আমরা বিধর্মী বলি, যদি আমরা তাদেরকে নাস্তিক বলি, তালাশ করে দেখেন সকল খ্রিস্টানরাই তার নবীর জন্মদিনকে জীবন বাজি লাগে ধুমধামের সাথে আনন্দ করছে না করে নাই? তাহলে তার নবী যদি তার উপরে খুশি থাকে, তাদের প্রতি রহমত আসবে, তাদের উপরে তাদের দল নবীর খুশির কারণে আল্লাহর রহমত পাবে। রহমত পেয়ে আপনাদের উপরে প্রভুত্ব শুরু করবে, যা করতেছে। আমরা যদি আবার তাদের উপরে প্রভুত্ব করতে চাই, আমাদের রাসূলের আনুগত্য স্বীকার করতে হবে, রাসূলকে খুশি করতে হবে, রাসূলকে রাজি করতে হবে, রাসূলকে সন্তুষ্ট করতে হবে। রাসূলকে সন্তুষ্ট করতে পারলে রাসূলের বরকতে আল্লাহ আমাদের উপরে খুশি হবে, তখন হবে আমাদের বিজয়। সত্য না মিথ্যা বলেন তো? খ্রিস্টানদের মধ্যে একজন লোক পাবেন না যে বড়দিনকে অবজ্ঞা করে, অবহেলা করে। কিন্তু মুসলমানদের মধ্যে মসজিদে মসজিদে বহু হুজুর পাইবেন যাদের মূল্য 1200 টাকা বেতন, যাদের এক মাসের বেতন 1200 টাকা, 900 টাকা। বহু হুজুর পাইবেন রাস্তাঘাটে ফতোয়া দিতেছে মিলাদ বেদাত, জন্মদিন বেদাত, বেদাত শিরিক। তো এরা কারা? এদের খপ্পরে পড়ে মুসলিম জাতি আজকে ধ্বংস হয়ে গেছে। সত্য না মিথ্যা বলেন তো? আশিক রাসূলেরা, রাসূলের জন্মদিন যদি আপনি খুশি হন, রাসূল আপনার উপরে খুশি হবে। আপনাদেরকে আগেও আমরা বলেছি, আরও অনেকবার বলা হয়েছে যে যদি রাসূলের জন্মের খুশি হয়ে দাসীকে মুক্তি দেওয়ার কারণে আবু লাহাবের মতো একটা কাট্টা কাফের, তার যদি কবর আযাব হালকা হয়ে যায়, আমরা যদি রাহমাতুল লিল আলামিনের শুভ জন্মদিনকে শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে সবাই মিলে পালন করি, আমাদের প্রতি আল্লাহর রহমত আসবে না আসবে না? যে রাসূলের উম্মত হওয়ার জন্যে সকল নবী রাসূলদের কাছ থেকে রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন, সকল নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, দুনিয়াতে এসে তারা প্রচার করবেন রাসূল শ্রেষ্ঠ নবী। আশিক রাসূলেরা, আমরা রাসূলের উম্মত হওয়ার পরেও আমরা কার উম্মত? আমাদের নবীর শান কি? আমাদের নবীর মর্তবা কি? আমাদের নবীর মর্যাদা কোথায়? আমরা কিন্তু বুঝছি না, বোঝার মতো জ্ঞান আমাদের নাই। এই কারণেই বলেছি মুসলিম মানে নির্বুধ জাতি। এই কারণে বলেছি এই নির্বুধের দল একজন পিএইচডি লাভ করে ইমাম বানিয়ে দেবে একটা কারিকে। কারি মানে শুদ্ধ আরবিটা পড়তে পারে। একজন হাফেজকে মানে কোরআন শরীফ মুখস্থ করতে পারে, যার কোরআনের কোনো জ্ঞান নাই, অর্থবর্ত বুঝে না, এ শিক্ষায় পিএইচডি লাভ করে ইমাম বানায় দিলে 150 টাকার ইমামকে, তার পিছনে নামাজ পড়বে, হের মাসলায় সে চলবে। বিজাতিদের দিকে তাকায় দেখেন, তাদের ধর্ম প্রচারকরা এত উচ্চ জ্ঞানী, এত সম্মানী, এত অধিক জ্ঞানের অধিকারী যে সে তার নবীকে কিভাবে উপস্থাপন করলে জাতির কাছে তার আদর্শ প্রকাশম পাকা হস্ত। সত্য না মিথ্যা বলেন? যেমন রাসূলের শানে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ নিজের কথা বলতে গিয়ে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন,
আল্লাহ আসমান জমিনের নূর, আল্লাহর নূরের মেসাল একটা জ্বালানো বাতির মতো। রাসূলের সাথে বলেন ওয়াদায়ান ইলাল্লাহি ওয়া বিইজনিহি সিরাজাম মুনীরা, হে রাসূল, আপনাকে প্রজ্বলিত প্রদীপ হিসাবে জগতে প্রেরণ করা হইয়াছে। তাহলে সমস্ত অন্ধকারের মাঝে একটা জ্বালানো বাতি নিয়ে আসলে অন্ধকার তো থাকার কথা না? অন্ধকার কি থাকার কথা? সূর্য উদয় হইলে আর কি অন্ধকার থাকে? তা সূর্যের চেয়েও আরও উন্নত প্রজ্বলিত প্রদীপ হিসাবে রাসূলকে জগতে প্রেরণ করা হয়েছে, যিনি সমস্ত অন্ধকার দূর করে সমস্ত খানাখানি সংঘাত দ্বিধাদ্বন্দ্ব লোভ লালসা সবকে অবসান ঘটে দিয়া আলো জ্বালে দিয়ে সবাইকে শান্তি প্রতিষ্ঠিত করতে আসছিলেন। সেই রাহমাতুল লিল আলামিনকে আমরা উল্টা বুঝতেছি যে গুরজুন মারবার জন্য এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোক বা জাহান্নামে, আর গুরজুন মারতেছে আর ডিলাগুলো ফেলে দৌড় পারতেছে, এর জন্য রাসূলকে পাঠাইছি। রাসূল কি ডিলাগুলো ফেলে দৌড় পারবার লাগে আসছিল? আর আল্লাহ গুরজন মারে এই কথা বলার জন্য আসছিলেন? আল্লাহর আসমাউল হুসনা 99টা নাম আছে কোরআনে। এই 99টা নামের উপরে অসংখ্য আয়াত নাজেল হয়েছে। আমরা প্রতিটা নামের ব্যাখ্যা সহ আয়াতগুলা বের করেছি, কোন নামে কি কি আয়াত আসছে। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি যদি একবার কাহার হয়, কাহার মানে বিচারে কঠোর, আসলে নিষ্ঠুর নয়। তিনি বিচারে কঠোর মানে হক বিচার করেন। তাহলে আরও 98 বার তিনি দয়ার সাগর। কিন্তু মুসলমান ধর্ম প্রচারকগণ সবসময় প্রচার করতেছে এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোক বা জাহান্নামে, আর কবরে গুরজুনকাল মারবার তালেই আছে, আর অপশন নাই, মরার পরে গিয়ে কবরে ঢুকাই দিলেই মারামারি চলতেই আছে। এদের ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে মনে হয় যে কবরের কাছে আপনি হাঁটতে পারবেন না, চিল্লা চিল্লি মারামারির চোটে। অথচ আজিমপুরের গুরুস্থানে 3 মাস পরে কবরগুলা ভাঙ্গা হয়, গুরজন মর্জন কিছুই বিশ্রে পাওয়া যায় না। এরা তো কবর আজাবই বুঝে না। এই কবর যে ভাঙ্গা আবার নতুন করে গড়া হয়, কোনো কবরের ভিতরে পেরেক মাইরা ফালাই রাখছে চিত করে, আর গুরজন মারতেছে, কেউ দেখছে না আজ পর্যন্ত? এটা বুঝে না কবর আজাব কাকে বলে। যার ধর্ম সম্বন্ধে জ্ঞান নাই, এই নির্বুধের দল রাসূলের ব্যাখ্যা কি করবেন? আমরা যদি আল্লাহর দিকে তাকাই, রাসূল যে ব্যাখ্যাগুলা করেছেন, বিনা প্রার্থনায় আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করতেছে না করে নাই? আমরা এত পাপ করা সত্ত্বেও আমাদের রিজিক তো আল্লাহ বন্ধ করে দেন নাই, বন্ধ করে দিয়েছে। আমরা এত অন্যায় অপরাধ করার পরেও আল্লাহর জমিনের উপর দিয়ে চলা আমাদের কিন্তু নিষেধ করে নাই? নিষেধ করেছে? আশিক রাসূলেরা প্রতিবেশীর সাথে আমাদের ঝগড়া হলে বলি আমার সীমানায় আসতে পারবো না, আমার রাস্তা ব্যবহার করতে পারবো না, কিন্তু আমাদের মালিক নাফরমানি করার পরও তার জমিনের উপরে চলা বন্ধ করে নেই, তার দেওয়া রিজিক আমাদের জন্য বন্ধ করে নাই, তার দেওয়া ফসল, তার দেওয়া ফলন, তার দেওয়া বৃষ্টি, তার দেওয়া আসমান, এগুলো আমাদের জন্য নিষেধ করা হয়েছে? আশিক রাসূলেরা আল্লাহর রহমত গজবের চেয়ে বেশি না কম বলেন তো? যিনি এত রহমত আমাদের দান করেছেন, আমরা কিসের কারণে তাকে ছেড়ে দিয়া আল্লাহকে ভুলে শুধু তিনি নিষ্ঠুর হালে গুরজন মারবার লাগিয়া পাঠাইছেন, এই ব্যাখ্যা করার অর্থ কি? আসলে কোরআনের মধ্যে এত সুন্দর কথা আছে, সেগুলো আমরা যেহেতু বুঝি না, ব্যাখ্যাও করতে পারি না, মন গড়া যার যেমন খুশি ব্যাখ্যা করতেছি। এই কারণেই শ্রেষ্ঠ রাসূলের উম্মত আমাদের জন্য পরম গৌরবের, আর নির্বুদ্ধিতার কারণে আমাদের জন্য পরম দুঃখের। আমরা নির্বুধ, আমরা শ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়েও রাসূলের কদর বুঝতে পারি নাই। আমরা যদি সত্যিকার আশিক রাসূল হই, সত্যিকার রাসূল প্রেমিক হই, আর রাসূলের নূরের জ্যোতি দ্বারা নিজের সিনাকে আলোকিত করতে পারি, তাহলেই অন্ধকারে চলা আমাদের জন্য কষ্ট হওয়ার কোনো কারণ হবে না। যার কাছে বাতি থাকে, যার কাছে আলো থাকে,
অন্ধকার রাত্রে রাস্তা চলা তার কোনো কষ্ট হয় না? হয়। যার কাছে আলো নেই তার জন্য অন্ধকারে চলা কি কষ্ট নয়? সমগ্র সৃষ্টি জগতের জ্যোতি, আলো, নূর হয়েছে রাহমাতুল লিল আলামিন। আমরা সেই শ্রেষ্ঠ রাসূলের উম্মত হইয়া, রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া আমরা যদি অন্ধকারে হাবুডুবু খাই, আমাদের জন্য পরিতাপ করা ছাড়া আর কিছুই বলার থাকে না। আশিকে রাসূলেরা আমরা রাসূলের শিক্ষা লাভ করে নিজের কলবে যদি ইমানের নূর দ্বারা আলোকিত করতে পারি, নিজের কলবকে যদি আল্লাহর জ্যোতি দ্বারা আলোকিত করতে সক্ষম হয়, আমাদের চলার পথ হবে শান্তির এবং পরম মঙ্গলময়। শুধু আমরা নয়, যার হাতে আলো থাকে সে যখন রাস্তায় চলে, সে যেমন রাস্তা দেখে পরিষ্কার চলতে পারে, তাকে যারা অনুসরণ করে তারাও নিরাপদে রাস্তা দেখে চলতে পারে। পারে না? পারে না? সেই আলোর ধারক বাহক হিসাবে রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করা হয়েছিল। অথচ আমরা একটাবার সমাজে প্রচার করতে পারলাম না। আমাদের রাসূল কিন্তু গজব দিতে আসে নাই, উনি রহমত। রহমতে গালি দিল রহমত, রহমতে তারাই দিল রহমত, রহমতে কদমে জাগা দিল রহমত। রহমতের আর কোনো গজব থাকে না? থাকে নাকি? আল্লাহ হলেন রব আর রাসূল হলেন রহমত। রহমতের উম্মত হইয়া তাকায় দেখেন মুসলমানদের কার্যক্রমে কি প্রমাণ করে আমরা রহমতের উম্মত, আমরা রাসূলের উম্মত। আমাদের আচার আচরণ, চাল চলন দেখলে মনে হয় আমাদের ধর্ম ইসলাম, আমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন, আশিকে রাসূলেরা। এই কারণেই আমাদেরকে আদর্শ চরিত্রের অধিকারী হইতে হবে। আমরা মূল চরিত্র হারিয়ে ফেলেছি। চরিত্রবান হইতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালো না বাসলে আপনি রাসূলের চরিত্র লাভ করতে পারবেন না। যে যাকে ভালোবাসে সে তার চরিত্রে চরিত্রবান হয়। আপনি যদি রাসূলকে ভালোবাসেন, রাসূলের আশিক হন, রাসূলের চরিত্র আপনার কাছে প্রকাশ পাবে। পাবে না? পাবে না? তার জন্য আমাদেরকে তাসাউফের সাধনা, কলবের সাধনা এবং রিয়াজত করতে হবে। আমাদের মধ্যে যে দোষ ত্রুটি আছে দূর করতে হবে। আমাদের মধ্যে জাগ্রত করতে হবে রাসূলের প্রেম। আমরা যদি সত্যিকার অর্থে রাসূল সম্বন্ধে মানুষকে বুঝাইতে পারি, রাসূল সম্বন্ধে মানুষকে জ্ঞান দিতে পারি, অবশ্যই মানুষ রাসূলের জন্য পাগল হবে। কি মজার ব্যাপার দেখেন, আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন জানতাম রাসূল গরিব ছিলেন, এটা কিন্তু আমরাও জানতাম। সবাই জানতেন না? আল্লাহ দয়া করে আমাদের ভুল ভাঙছে, আমরা যেমন এখন দুনিয়া আছেন বললাম। এর আগে তো আমরা সবাই রাসূল গরিব ছিলেন বলতাম। কি মজার ব্যাপার দেখেন, তার মধ্যে কত রহমত। তিনি গরিব ছিলেন, না খেয়ে পেটে পাথর বাঁধছেন। ওই ঘটনাও যদি কেউ বয়ান করতে গিয়ে বলতে শুরু করতে ওয়াজে, মানুষ রাসূলের জন্য কাঁদতে কাঁদতে বেহাল হয়ে যেত। অথচ উনি গরিব ছিলেন না, উনি ছিলেন বাদশার বাদশা। গরিব বলেও তার কিচ্ছা বললে তার তরফ থেকে ফায়েজ, রহমত এসে মানুষগুলোয় কান্দে জারজার করে ফেলে। তো সত্য না মিথ্যে? আমরা যদি সঠিকভাবে রাসূলকে মানুষের কাছে, বিশেষ করে মুসলমানদের কাছে, মানব জাতির কাছে উপস্থাপন করতে পারি, মানুষ রাসূলের আদর্শ গ্রহণ করবে না? করবে না? রাসূলের আদর্শ গ্রহণ করলে, রাসূলের আদর্শ লাভ করলে মানুষের অশান্তি থাকতে পারে না। অশান্তি থাকবেই না, প্রশ্নই আসে না। আশিকে রাসূলেরা এই লক্ষ্যে আমি বলেছিলাম ঘরে ঘরে মিলাদ দিন, রাসূলের শাফায়েত দিন। আপনারা যদি ঘরে ঘরে মিলাদের মাধ্যমে আপনার ঘরে মিলাদ পড়েন, রাসূলের প্রশংসা করেন, রাসূলের বরকতে রাব্বুল আলামিন আপনার মুসিবত দূর করে দিবে, অশান্তি দূর করে দিবে, বিপদ আপদ দূর করে দিবে, রোগ সুখ দূর করে দিবে, আপনার বাসায় শান্তি প্রতিষ্ঠিত হবে। এইভাবে যদি সারা বিশ্বের মুসলমানদের ঘরে ঘরে মিলাদের জোয়ার আমরা আনতে পারি, রাসূলের জোয়ার আনতে পারি, আমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে না? হবে না? হওয়ার কথা। আল্লাহর রহমত বর্ষিত হলেই দেখা যাবে রাহমাতুল লিল আলামিন কে ছিলেন। আমরা কি এটা পারবো? এক সময় জ্ঞান বিজ্ঞানে শ্রেষ্ঠ ছিল মুসলমানরা। এই যে ডাক্তারি বিজ্ঞান মুসলমানরাই জন্ম দিয়েছে, অঙ্কশাস্ত্র মুসলমানরাই জন্ম দিয়েছে, জ্যোতির্বিজ্ঞান মুসলমানরাই জন্ম দিয়েছে। এক সময় মুসলমানরা প্রভুর জাত ছিল,
যতদিন রাসূলকে ধরে রেখেছিল, যখন রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছে একদম নিকৃষ্ট হয়ে গেছে, আমাদের উপরে আরেক দল প্রভুত্ব করার জন্য জেকে বসেছে। সত্য না মিথ্যা বলেন? কষ্ট লাগলেও কিচ্ছু করার নাই, কারণ আমরা আদর্শচ্যুত হয়ে পড়েছি। আমরা যদি আবার রাসূলের আদর্শে আদর্শবান হই, আমাদের ওই দিন ফিরে আসে, অবশ্যই আমাদের মধ্যে পরম শান্তি আসবে। বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? ওয়াজ করে মানুষকে শান্তি দেওয়া যাবে না। ভিতরে শান্তির সৃষ্টি না হলে, আশেকে রাসূল না হলে ওয়াজ করে শান্তি আনা যাবে না। সুতরাং নিজের ভিতরে শান্তির সৃষ্টি করেন, রাসূলের নূর, সিরাজাম মুন্ডা নূর জাগ্রত করেন, কলবকে আল্লাহর নূর দ্বারা আলোকিত করেন, অবশ্যই শান্তি। আপনি যে দিকটা যাবেন শান্তিও সে দিকটা যাবে। আপনাকে শান্তি অনুসরণ করবে, শান্তিকে আপনার অনুসরণ করতে হবে না। পরিষ্কার না? পরিষ্কার না? বাতি যে দিকে যায় আলো সেদিকেই যায়, বাতি যে দিকে যায় আলো সেদিকে যাবে না? সুতরাং হৃদয়ে নূর শিখা জাগ্রত করেন, রাসূলের প্রেম জাগ্রত করেন, অবশ্যই শান্তি আমাদের মাঝে আসবে। আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? আশিক রাসূলেরা শান্তি পেতে হলে শর্ত, শান্তির দূত লাগবে। মুসলিমরা মাইর খাইছে, শান্তির দূত ছেড়ে দিয়া দৈরা বসে কিতাব। কিতাবে কোনো শান্তি আছে? গাঁজাখুরি গল্প বলা হয়, ঘরে আগুন লাগলে কোরআন শরীফ লাভদা বলে বেরিয়ে যায়। লাগান দিয়ে আগুনটা বেরিয়ে যায়নি? কোরআন তুপ তুপ করে রাশি রাশির সাথে আগুন লাগান দিই, লাভদা উড়া যায় নাকি কোরআন শরীফ? এই গাঁজাখুরির গল্প করে লাভ নাই। ইসলামে গাঁজাখুরির কোনো স্থান নেই। সুতরাং শান্তির চরিত্র ধারণ করেন, আপনি হবেন জীবন্ত কোরআন। যিনি শান্তির চরিত্র লাভ করেছে তাকে জীবন্ত কোরআন বলা হয়। আর এই কোরআন হলো মৃত কোরআন, এই কোরআন কথা বলতে পারে না। আশিক রাসূলেরা যতদিন পর্যন্ত মুসলিম জাতি জীবন্ত কোরআন ছিল, ততদিন সব সময় প্রয়োজন অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে তার কাছে সাহায্য আসছে। যখন মৃত কোরআনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, মানে কলব মুর্দা হয়ে গেছে, কলবের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তখন মাইর খাওয়া শুরু হয়েছে। আমরা যদি আবার কলবকে জাগ্রত করতে পারি, কলবকে জীবন্ত কোরআন বানাইতে পারি, আবার সেই শান্তি প্রবাহিত হবে। হবে না? হবে না? চৈত্র মাসে দেখেন গ্রাম বাংলায়, শহরে তো আর এই কথা মানুষ বুঝবে না, তবে গ্রাম বাংলায় যাদের বাড়ি ছিল দেশে যান, চৈত্র মাস আসলে মাটি ফাইটা একদম খাখা করতে থাকে। জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, আর খালি পায়ে হাঁটবেন মানে পাউ পু কাইটা যায় এই মাটিতে। মাটির একটা বিকট অবস্থা হয়ে যায়, খালি পায়ে চলার প্রশ্নই আসে না। কিন্তু রাব্বুল আলামিনের যখন দয়া বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়, আধা ঘন্টা বৃষ্টি বলেই আবার দেখবেন হাঁটু পর্যন্ত গাইরা যায় কাদাতে। গাড়ে না? গাড়ে না? ওই হা করে যা ফাইটা ছিল রহমত থেকে বঞ্চিত হইয়া, রহমত এসে ঢুকলি সব আবার সমান হয়ে যায়। হয় না? হয় না? মানে মৃত মাটি আবার জীবন ফিরে পায়। আমরা যদি আশিক রাসূল হই, মুসলমানরা ময়রা ওই যে মাটির মতো ফাইটার হয়েছে, কোনো রহমত বরকত নাই। আবার যদি আশিক রাসূল হয়, রাসূলের বরকতে আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি যদি আমাদের উপরে বর্ষিত হয়, আমরা আবার পুনরায় জিন্দা হয়ে যাব। আমরা যদি পুনরায় জিন্দা হইতে পারি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত সবই আমাদের জন্য হবে। হবে না? হবে না? তার জন্য কলবকে জাগ্রত করতে হবে। আমরা কি পারবো? সম্মেলন আমাদের কাছে। তার জন্যে যে যেখানে যতটুকু পারেন খেদমত করে যান, যে যেভাবে খেদমত করতে পারেন করেন। এটা হবে আমাদের ইমানি কাজ। আশিক রাসূলেরা মানুষকে যদি আশিক রাসূল বানাইতে পারি, বাস্তবিক রহমত যে পাওয়া যায় কি যায় না, আমরা একদম ডেমো দিয়া প্রমাণ করে দেখাই দেব। বাস্তবে মাঠে দেখাই দেবো রহমত আসে না, আসে না। কিন্তু ব্যক্তি লাগবে তো, আমাদের ব্যক্তির প্রয়োজন আছে তো। যখন উলামায়ে কেরামগণ মাহফিলে যায়, দলবান্ধা মানুষ শুনতে চায় দেওয়ানবাগ থেকে কি বলে, শোনার জন্য মানুষ পাগল হয়ে জায়গা পুরা একসা বা সপ্তরীকে নিয়ে যায়। তাহলে মানুষের মধ্যে একটা জাগরণ আসছে। আগে যত বাধা ছিল, বাধা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে।
এবং প্রচুর লোক তরিকায় সামিল হইতেছে। আশেক রাসূলেরা এইভাবে যদি আমরা সব জায়গায় ঘরে ঘরে আশেক রাসূল বানাইতে পারি, রাসূলের রহমত বরকতে ইনশাল্লাহ আমাদের মধ্যে সেই শান্তি আবার পুনরায় ফিরে আসবে। আসবে না আসবে না? সবাই যার যার এলাকায় চেষ্টা করেন। সম্মেলন অনেক দূরে নাই, একদম কাছে। যে যতটুকু পারেন চেষ্টা করেন যার যার এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং মানে আশেক রাসূল বানানোর জন্য। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য তার রহমতের দরজা খুলে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মশাইখ সুলতান ইয়া মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মিণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর পৌঁছাও মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত
যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পোষাও, সওয়াব নজর পোষারে মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাভদ্র স্ত্রী, শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পোষাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, আশিক রাসূলদেরকে গোলামি করার সুযোগ করে দাও, গোলামি করে নিজেদের মুক্তির ব্যবস্থা করে দাও মাওলা গো। আমাদের মুনাজাত দয়া করে কবুল করে নাও, আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।